হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখলাম যোদ্ধা সিনেমার ট্রেলারটা। যোদ্ধা, আপনারা ঠিকই ধরেছেন, সিদ্ধার্থ মালহোত্রার আপকামিং মুভি যোদ্ধা। আর যোদ্ধা সিনেমার ট্রেলারটা দেখে আমি সম্পূর্ণ কোনো ছিটকে গেছি। মানে যাকে বলা যায় যে ফারু বিয়ন্ড আ লেভেল পারফরমেন্স হয়েছে এখানে। যোদ্ধা সিনেমার ট্রেলারটার মধ্যে স্টার্টিং হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স দিয়ে, এবং পুরো সিনেমারটা অ্যাকশনে পরিপূর্ণ হতে চলেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে ট্রেলারটা। এবং তারপর আমি আসি ট্রেলারের কথায়। ট্রেলারটা যখন স্টার্টিং হচ্ছে তখন অ্যাকশন দিয়ে স্টার্ট হচ্ছে। সিদ্ধার্থ মালহোত্রা বিভিন্ন অ্যাকশন, মানে আর্মি অফিসার হিসেবে তার যে অ্যাকশন গুলো দেখানো হচ্ছে সম্পূর্ণ পারফেক্টলি লাগছে। আর সিদ্ধার্থ মালহোত্রা ইজ এ বিউটিফুল অ্যাকশন স্টার, হি ইজ এ চার্মিং অ্যাক্টর অলসো। তার যে দুটো ক্যারেক্টার, তাকে দুটো ক্যারেক্টারকে মিক্স করে করণ জোহর খুব ভালো ওটাকে মানে সিদ্ধার্থ মালহোত্রা প্রেজেন্ট করেছে। মানে একদিকে তার কিছু ফানি রোমান্টিক ক্যারেক্টারও থাকবে, আরেকদিকে তার দেশের জন্য তার প্যাট্রিয়ট হিসেবে একটা পরিচয় থাকবে সিনেমাটার মধ্যে। এবার আসি গল্পে। সিদ্ধার্থ মালহোত্রা একজন আর্মি অফিসার হিসেবে নিজেকে প্রথম থেকেই তৈরি করতে চেয়েছিল তার বাবাকে দেখে, এবং তারপর কোনো একটা কারণবশত সে একজন গদ্দারে পরিণত হয়েছে। সম্পূর্ণ দেশ তাকে একজন গদ্দার হিসাবে পরিচয় দিচ্ছিল। সেই সময় সে আর্মি থেকে মানে স্যাক হয়ে যায়, এবং তারপর তার জার্নিটা এমন হবে যে মানে একটা ইন্টারন্যাশনাল প্লেন হাইজ্যাক, তার রেস্কিউ অপারেশনে সিদ্ধার্থ মালহোত্রা একজন আর্মি অফিসারের রূপে ঝাঁপিয়ে পড়বে এবং সমস্ত যাত্রীদেরকে একটা মিশন থেকে রক্ষা করবে, এবং তারপর সে আবার আর্মিতে কামব্যাক করবে। এটাই হচ্ছে সিনেমার মূল গল্প। আমি যা মনে করি এটাই হতে চলেছে। কিন্তু ট্রেলারে একটা নেগেটিভ পয়েন্ট আমি বলতে পারি, ট্রেলারে গল্পটা খুবই খুলে দেখিয়ে দিয়েছে। সো আমি মনে করি যে ট্রেলারটার মধ্যে গল্পটা ওটা না দেখালেও চলতো, কিছুটা সাসপেন্স রাখলেও ভালো হতো। তো ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে একটু ফানি রোমান্টিক নেচারের ডায়লগও আছে। যেমন করণ জোহর যেহেতু আছে, তো শাহরুখ খানের একটা আইকনিক ডায়লগকে সে একটু চেঞ্জ করে মডিফাই করে সে ইউজ করেছে ভাবে যে বড়ে বড়ে মিশন में ऐसी छोटी मोटी गलतियां होती रहती है सेनोरिटा। এরকম কিছু ফানি ডায়লগস আপনারা শুনতে পারবেন। তার সাথে থাকবে কিছু রোমহর্ষক ডায়লগ, যেগুলো কয়েকটা গায়ে কাটা দেওয়া লাইন। মানে ওই সব ডায়লগের মধ্যে কিছু প্যাট্রিয়টিজম পাঞ্চ আছে। তো এরকম আপনারা অনেক শুনতে পারবেন ট্রেলারের মধ্যে। তো ট্রেলারটা এর জন্যই বলা হচ্ছে যে খুবই একটা মানে ভালো একটা ট্রেলার হয়েছে। প্রেজেন্টেশন দুর্দান্ত হয়েছে, গল্পটা দুর্দান্ত করছে ওরা। তো কতটা সিনেমাটা সাফল্য পায় এটা দেখার জন্য আমাদের সিনেমাটা রিলিজ করার পর্যন্ত ওয়েট করতে হবে। 15ই মার্চ 2024 সিনেমাটা রিলিজ করবে সমস্ত প্রেক্ষাগৃহে। এবং ট্রেলারটা দেখে আমি খুবই এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। আর সিদ্ধার্থ মালহোত্রা শেরশাহর পরে তাদের শেরশাহর মেকার্সদের নিয়ে এই সিনেমাটা করছে। তো এই সিনেমাটা মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করছে, আর রাশি খান্না দিশা পাটানি আছে সাইড ক্যারেক্টারে। তো সম্পূর্ণ প্যাট্রিয়টিজমকে কেন্দ্র করে সিনেমাটা এগোবে। তবে মাঝখানে সিদ্ধার্থ মালহোত্রা কোনো একটা কারণে গদ্দার রূপে পরিণত হয়েছে, এবং সে যে গদ্দার না সেটাকে একসময় সিদ্ধার্থ মালহোত্রা প্রুফ করে দেবে রেস্কিউ অপারেশনটাকে কেন্দ্র করে। সে একটা রেস্কিউ অপারেশন মানে ইন্টারন্যাশনাল প্লেন হাইজ্যাক এতে অবতীর্ণ হয়েছে। মিশনটা হচ্ছে এটাই, এবং সেখান থেকে যাত্রীদেরকে সে রক্ষা করে নিয়ে আসবে, এবং সে আবার আর্মিতে জয়েন করবে। এটাই হচ্ছে পুরো সাইকেলটা হবে এই সিনেমাটার ট্রেলারটা দেখে যা বোঝা গেল। তো সিনেমাটা মুক্তি হতে ওয়েট করা উচিত আমাদের, তারপর আমাদের ভার্ডিক্ট দেওয়া উচিত। আর সিনেমাটার অ্যাকশনটা এত সুন্দর ওরা কাটিং করেছে, প্লাস অ্যাকশনটা এত সুন্দরভাবে ওরা প্রেজেন্টেশন করেছে। মানে লাস্টের যে আপনারা দেখতে পারেন, মানে এটা ওয়ান টেক শট নেওয়া হয়েছে। মানে ওই সময়টা সিদ্ধার্থ মালহোত্রা দেখা যাচ্ছে যে কোনো সময় ছোট বন্ধু, কোনো সময় বড় বন্ধু, কোনো সময় চাকু নিয়ে অ্যাকশন সিকোয়েন্সটা অভিনয় করছেন। তো দেখা যাক কতটা সাফল্য পায় সিনেমাটা। আমার তরফ থেকে সিনেমাটার জন্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ। এটাই ছিল আমার রিভিউ।